এই ছোট ছোট কিশোর তরুণদেরকে দেখে আমি আমার তারুণ্যের দিনগুলোতে ফিরে গিয়েছি। মনে হয় যে আমি বোধহয় তোমাদের মাঝে ওখানে বসে আছি, এখানে অন্য কেউ বক্তব্য দিচ্ছেন। আমার বাড়ি ভোলা জেলায়, কিন্তু আমার সবচেয়ে প্রিয় শহর হলো যশোর। এর কারণ হলো 1971 সালে 30শে মার্চ আমি এই যশোর ক্যান্টনমেন্টে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। 8 ঘন্টা যুদ্ধ হয়েছিল যশোর ক্যান্টনমেন্টে। তারপর এই অঞ্চলে, যশোর কুষ্টিয়া অঞ্চলে মুক্তিবাহিনী আমি গড়ে তোলার সুযোগ পেয়েছি বলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। পাকিস্তান সামরিক বাহিনীতে আমার প্রথম পোস্টিংই ছিল যশোর ক্যান্টনমেন্ট। 2.5 বছর যশোরে ছিলাম। অত চমৎকার স্মৃতি রয়েছে যশোরের সাথে। যার নামে ফুটবল একাডেমি, জনাব শামসুল হুদা, তিনি আমার অত্যন্ত প্রিয়ভাজন মুরব্বী ছিলেন। 36 বছর এই জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। 1962 সালে ঢাকায় জাতীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আমি যশোর বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করেছিলাম। যশোর স্টেডিয়ামে 1 মাস ট্রেনিং ক্যাম্প চলেছিল। আমি এই 1 মাস এই যশোর ক্যান্টনমেন্টের ক্যাম্পে, যশোর স্টেডিয়ামের ক্যাম্পে ছিলাম। ক্যাম্প কমান্ডার ছিলেন জনাব আলমগীর, একজন বাস মালিক ছিলেন, এবং আমাদের খাওয়া দাওয়া অন্যান্য দেখাশোনা করতেন একজন উর্দু স্পিকিং জিলানি নাম। এরা অত্যন্ত ক্রিয়ামোদী মানুষ ছিলেন এবং সার্বিক দায়িত্বে জনাব শামসুল হুদা ছিলেন। আমি অত্যন্ত আনন্দিত যে তার নামে যশোরের স্টেডিয়ামটি করা হয়েছে। দীর্ঘদিন পরে তারই জামাতা নাসের শাহরিয়ার জাহিদি, তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন ফুটবল একাডেমি স্থাপনে, বাংলাদেশের কোনো নজির নাই। আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশে এই ধরনের 10 জন ক্রীড়ামোদী এবং স্পন্সর যদি থাকতো, তাহলে আমরা বোধহয় এখন ওয়ার্ল্ড কাপ খেলার কাছাকাছি চলে যেতে পারতাম। ক্রীড়াঙ্গনে যাদেরকে দেখি তারা এখান থেকে কিছু নিতে আসে, আর এখানে দেখলাম যে জাহিদি সাহেব তিনি কিছু দিতে এসেছেন, এবং যে সুন্দরভাবে এই একাডেমিটি অর্গানাইজ করেছেন। প্রতি বছর শিশু কিশোরদেরকে ট্রেনিং দিচ্ছেন। জাতীয় দলেও এখানকার খেলোয়াড়রা খেলেছে। এটি আমাদের সকলের জন্য গর্বের বিষয়। আমরা আশা করব জনাব শাহরিয়ার জাহিদি এই উদ্যোগ চালু রাখবেন, তার সন্তান এবং আত্মীয় স্বজন এটিকে সাফল্য করবে, এটাকে সহায়তা করবেন বলে ইচ্ছা করি। এত মনোমুগ্ধকর সবুজ বেষ্টনীর মধ্যে এত চমৎকার কতগুলো মাঠ, সুন্দর এই একাডেমি, এগুলো দেখে আমরা অত্যন্ত অভিভূত হয়েছি। তাকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই।